হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আপকামিং দুটো বড় বড় এক্সাম, যে কম্পিটিটিভ এক্সাম দুটো হতে চলেছে আপকামিং, সেই দুটো কম্পিটিটিভ এক্সামসের ডিটেলড ইনফরমেশন, নোটিফিকেশনস আর ডিটেলস সিলেবাস, আর কোন টপিকের ওপর কত মার্কস থাকতে পারে সেই সম্পর্কে আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দেবো। আজকে আমার দুটো মেন এক্সাম হচ্ছে এসবিআই ক্লার্ক 2021 আর ইউপিএসসির আইএএস এক্সাম, যেটা সিভিল সার্ভিস এক্সাম হতে চলেছে। সেই দুটো এক্সামসে আমি কনসেন্ট্রেট করছি। তোমরা জানো এখন প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এর জন্য ফেব্রুয়ারি মাস থেকে প্রচুর এক্সাম পোস্টপোন করা হয়েছে, প্রচুর এক্সাম পিছিয়ে গেছে। যেটা মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস অফ ইন্ডিয়া, তারপর সিজিএল, এমটিএস, এই সমস্ত বিগেস্ট এক্সামসগুলো যেগুলো এর মধ্যেই হওয়ার কথা ছিল সেগুলো সব পিছিয়ে গেছে। মোস্ট প্রবাবলি জুন মাসে বা জুলাই মাসে সেগুলো হবে। আর এসবিআই এর ক্লার্ক এক্সামের জন্য যে ডেটটা ঠিক করা হয়েছে সেটা সেই ডেটটা হচ্ছে জুনের মিডিলে কোনো একটা ডেট, বাট এখনও পর্যন্ত ডিটেলড ইনফরমেশন আসেনি, ডেট ওরা ডিসক্লোজ করেনি এখনও পর্যন্ত। তবুও এক্সপেক্টেড ডেট হচ্ছে জুন। তবে প্যান্ডেমিক যে হারে বাড়ছে, যে হারে প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে, সে মনে হচ্ছে সেটা আরেকটু কিছুটা পোস্টপোন হতে পারে। পোস্টপোন হয়ে সেটা হয়তো জুলাই মাসে হবে। তো এটা তোমাদের জন্য ব্লেসিং ইন ডিসগাইজ, কারণ তোমরা আরও কিছুটা টাইম পাচ্ছ প্রিপেয়ার হওয়ার জন্য। নিজেকে আরও ভালো করে প্রিপেয়ার করো এক্সামগুলো, যাতে তোমরা ভালো করে ক্র্যাক করতে পারো। আর একটা এক্সামের কথা যেটা বলছিলাম, আইএএস, ইউপিএসসির আইএএস এক্সাম, সেটা এক্সাম হওয়ার কথা ছিল 27 তারিখে জুন মাসের, কিন্তু সেটা পোস্টপোন করে 10th of অক্টোবর করা হয়েছে। তো আমি তোমাদের এই দুটো এক্সাম সম্পর্কে ডিটেলড ইনফরমেশনটা দিতে চলেছি এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, যাতে তোমরা পুরো ইনফরমেশনটা পাও। আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশনটা গ্যাদার করতে পারে আর প্রিপেয়ার হতে পারে এক্সামসগুলোর জন্য। তো স্টে টিউনড, আমি তোমাদের পুরো ডিটেলস ইনফরমেশনটা দিচ্ছি। তো সবার প্রথমে আমি তোমাদের বলবো এসবিআই ক্লার্ক 2021 এক্সামের কথা, যেটার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ছিল 17th of মে, কিন্তু সেটাকে এক্সটেন্ড করে করা হয়েছে 20th of মে। তো এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেনি তাদের কাছে আরও 3-4 দিন টাইম আছে, তারা অবশ্যই গিয়ে ফর্ম ফিল আপটা করে ফেলো। 20th of মে পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। আর এটার ডিটেলড টপিক যেটা তোমরা পাচ্ছ, ডিটেলড ইনফরমেশন যেটা তোমরা আমার এই ভিডিওতে পাচ্ছ, সেটা অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। তো এবার আমি তোমাদের সিলেবাস সম্পর্কে বলতে চাই। সিলেবাস এসবিআই ক্লার্কের এবছরের জন্য সিলেবাস হচ্ছে ইংলিশ, কোয়ান্ট অ্যান্ড রিজনিং, এই তিনটে পার্টে তোমরা জানো এসবিআইয়ের এক্সামটাকে ডিভাইড করা হয়। এসবিআই টোটাল মার্কস হচ্ছে 100, টোটাল 100 মার্কস তাকে তিনটে পার্টে ডিভাইড করা হয়, রিজনিং, ইংলিশ অ্যান্ড কোয়ান্ট। তো ইংলিশের জন্য 30 মার্কস অ্যালট করা থাকে, ইংলিশের জন্য অবশ্যই 30 মার্কসের কোয়েশ্চেন আসবে তোমাদের কাছে। কোয়ান্টের জন্য 35 মার্কস অ্যান্ড রিজনিং এর জন্য 35 মার্কস। এই তিনখানা পার্টে, কোয়ান্ট, রিজনিং আর ইংলিশে, তোমাদের এসবিআই এর টোটাল এক্সামটাকে কন্ডাক্ট করা হয়। এবার আমি তোমাদের ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলছি। 30 মার্কসের যে ইংলিশ কোয়েশ্চেনটা আসবে, 30 মার্কসের ওপর যে ইংলিশের কোয়েশ্চেনটা থাকবে, তার মধ্যে আমি এক্সপেক্ট করছি, এগুলো পুরোটাই আমার রিসার্চ ওয়ার্ক অনুযায়ী, আমি লাস্ট কয়েকটা এসবিআই এক্সাম দেখে যা বুঝেছি, এইবার যেগুলো ইম্পর্টেন্ট টপিক আসতে চলেছে সেগুলো হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট, কম্প্রিহেনশনের ওপর তোমরা অবশ্যই 10 মার্কস এবছরের জন্য এক্সপেক্ট করতে পারো। 10 মার্কস আসবে কম্প্রিহেনশন টেস্টের ওপর। প্যারাগ্রাফ জাম্বলস, তোমরা জানো প্যারাগ্রাফ জাম্বলস আসে অবশ্যই ব্যাংকিং, যে কোনো ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে, সেটা থেকে 5 মার্কস এক্সপেক্ট করতে পারো তোমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ যা খুশি দিয়ে আসতে পারে, যেটা সেখান থেকেও 5 মার্কস এক্সপেক্ট করা যেতে পারে। এরর ডিটেকশন, থেকেও 5 মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো এবছরের জন্য 5 মার্কস এরর ডিটেকশন থেকে অবশ্যই আসবে। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ প্যারাগ্রাফ কমপ্লিশন, এর থেকেও তোমরা 5 মার্কস এক্সপেক্ট করতে পারো। টোটাল ইজ 30 মার্কস টোটাল ইংলিশ থেকে আসবে, যার ডিভিশনটা এরকম কিছুটা হবে এই বছরের এক্সামের জন্য।
এর পরের টপিক হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটা তোমাদের 35 মার্কসে আসবে এসবিআই প্রিলিম এক্সামে। এর মধ্যে মেন টপিক যেগুলো থাকছে সেগুলো হচ্ছে সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, mixtures and alligation, simple and compound interest, work and time or time and distance, ratio and percentage, and permutation, combinations, and probability. এই কটা সব কটা টপিক এই 7খানা ডিভিশনে ভাগ করা হয়েছে। এটাকে সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, মিক্সেস অ্যান্ড অ্যালিগেশনস, কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, ওয়ার্ক অ্যান্ড টাইম অর টাইম অ্যান্ড ডিস্টেন্স। এটা মোস্ট প্রবাবলি 2-3 বা 3-2 এরকমভাবে দেওয়া থাকবে। রেশিও অ্যান্ড পার্সেন্টেজ, এখান থেকেও সেম, রেশিও থেকে হয়তো 2টো অঙ্ক আসবে, অ্যান্ড পার্সেন্টেজ থেকে 3টে, বা পার্সেন্টেজ থেকে 3টে, রেশিও থেকে 2টো, অ্যান্ড পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি। এই সব কটা থেকে 5 মার্কস করে তোমরা 5 মার্কস ইচ তোমরা এক্সপেক্ট করতে পারো। এই 7খানা ডিভিশন, 7খানা বিভাগ থেকে 5 মার্কস করে টোটাল 35 মার্কসের কোয়েশ্চেন তোমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে পাবে এই বছরের এসবিআই ক্লার্ক এক্সামের জন্য। এবার আসছে রিজনিংয়ের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হতে চলেছে। রিজনিংয়েও তোমাদের 35 মার্কস থাকবে পরীক্ষার সময়। তো রিজনিংয়ের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট টপিক এবছরের জন্য সিরিজটা নিউমেরিক্যাল, অ্যালফাবেটিক্যাল, দুটো সিরিজই হতে পারে, যে কোনো সিরিজ হতে পারে, নিউমেরিক্যাল সিরিজ বা অ্যালফাবেটিক্যাল সিরিজ। দেন র্যাঙ্কিং অ্যান্ড ডাইরেকশন, কোডেড ইনইকুয়ালিটিজ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, puzzle or tabulation, syllogism or blood relation, and last coding decoding। এখানেও 7টা টপিকে ডিভাইড করেছি আমি, 7খানা টোটাল স্ট্রাকচারটাকে 7খানা টপিকে ডিভাইড করেছি। এটাও 5 মার্কস ইচ তোমরা পাবে। নাম্বার সিরিজ থেকে 5 নম্বর, র্যাঙ্কিং অ্যান্ড ডাইরেকশন থেকে 5 নম্বর, কোডেড ইনইকুয়ালিটি থেকে 5 নম্বর, অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 5 নম্বর, পাজল টেস্ট অর ট্যাবুলেশন, এটা দুটো মিক্স করেও দিতে পারে, অথবা যে কোনো একটা থেকেও তোমরা পেতে পারো। পাজল অ্যান্ড ট্যাবুলেশন থেকে 5 মার্কস, সাইলোসিজম অ্যান্ড ব্লাড রিলেশন থেকে দুটো কি তিনখানা আসবে, বাকি সাইলোসিজম থেকে আসবে, অ্যান্ড কোডিং ডিকোডিং 5 মার্কস অবশ্যই আসবে। তো এই সব কটা থেকে 5 মার্কস ইচ করে তোমরা পরীক্ষায় পেতে চলেছো। তো এই ছিল এসবিআই ক্লার্কের ডিটেলস সিলেবাস। এবার আমি আসছি আইএএস এর যে এক্সামটা হতে চলেছে, যেটা ডেট ছিল, টেন্টেটিভ ডেট ছিল 27 জুন, কিন্তু সেটা পোস্টপোন করে 10 অক্টোবর 2021 করা হয়েছে। তো সেটার জন্য ডিটেলস সিলেবাস তোমাদের দিচ্ছি। জেনারেল স্টাডিজ 1 অ্যান্ড জেনারেল স্টাডিজ 2 এই দুটো পেপার থাকে। জেনারেল স্টাডিজ 2 এর মধ্যে তোমাদের সমস্ত আপটিটিউড টেস্টগুলো হয়, যেখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং এগুলো থাকে। আর জেনারেল স্টাডিজ 1 যে পেপারটা হয়, সেখানে তোমাদের এই সিলেবাসগুলো এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট টপিকস: কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োলজি অ্যান্ড জেনারেল সায়েন্স। তো এই সব কটা টপিক্সের ওপর
অ্যাডজাস্ট করে তোমাদের 100 মার্কসের একটা কোয়েশ্চেন করা হয়, যার মধ্যে বেশিরভাগ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, এই তিনটে টপিকের উপর ম্যাক্সিমাম পোর্শনের কোয়েশ্চেনটা থাকে। অ্যান্ড দেন বাদ বাকি সব করার ওপর একটু কম কোয়েশ্চেন থাকে, কিন্তু অবশ্যই সব করা টপিক্সের উপরই কোয়েশ্চেন থাকবে। যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই তিনটে, যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, এই তিনখানা টপিক মিলে তোমাদের ম্যাক্সিমাম পোর্শনটা কভার করবে এক্সামসের। আর জেনারেল স্টাডিজ টুতে তোমাদের সমস্ত অ্যাপটিটিউড টেস্টগুলো থাকবে। সেই অ্যাপটিটিউড টেস্টগুলোর মধ্যে তোমাদের জেনারেল স্টাডিজ টুতে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে রিজনিং, কোয়ান্ট, কম্প্রিহেনশন, ডিসিশন মেকিং, অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন। এই মোটামুটি এই চারটে টপিক থাকে। এবং রিজনিংয়ের টপিক সেম, রিজনিং এর আগে এসবিআই ক্লার্কের জন্য যে রিজনিংগুলো আমি তোমাদের বললাম, ওই সব কটা রিজনিংই মোটামুটি একটা দুটো করে রিজনিংয়ের পার্টে দিয়ে দেয়। আর কোয়ান্টিটি অ্যাপটিটিউড ওই সেম সিলেবাস, ওই সেম লেভেলের অঙ্ক, পার্সেন্টেজ, রেশিও, সিম্পলিফিকেশন, যা যা বললাম তোমাদের আমি এসবিআই ক্লার্কের এক্সামের সময়, সেই সব কটা মিলিয়েই। এখানে প্রবলেমটা হচ্ছে এখানে একটা দুটো করে সব কটা টপিক থেকে অঙ্ক তুলে দেয়, আর 35 মার্কস এরকম অত বড় কিছু থাকে না। এখানে শুধুমাত্র 10 নম্বর, 5 নম্বর এরকমভাবে সব করা টপিক থেকে অল্প অল্প করে কোয়েশ্চেন নিয়ে টোটাল কোয়েশ্চেন নিয়ে সাজানো হয়। তো এইগুলো হচ্ছে তোমাদের এই বছরের আইএএস এক্সামের জন্য মোস্ট প্রবাবল টপিক প্রিলিম এক্সামের জন্য। মেন্স এক্সামে কী কী আসে, মেন্স এক্সামে কী কী টপিক আছে, সেগুলো নিয়েও আমি তোমাদের একটা ভিডিও অবশ্যই দেবো, যেগুলোতে এই দুটো এক্সামেরই মেন্স নিয়ে ডিটেলড ইনফরমেশন, ডিটেল সিলেবাস মেন্স এক্সামের থাকবে। তো আপাতত প্রিলিম এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হও ভালো করে। তো সবাইকে বেস্ট অফ লাক বলতে চাই, যারা যারা এই এক্সামগুলো দেবে বা এই এক্সামগুলো ক্র্যাক করার চেষ্টা করছো এই বছর। তো সবাইকে বেস্ট অফ লাক। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর নিজেদের বন্ধু বান্ধব চেনাশোনা সবাইকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ডিটেলড ইনফরমেশন আমি যতগুলো টপিক তোমাদের লিখে দিলাম, সব করার টপিকের ওপর ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আর নাম্বার সিরিজ যেটা আমি করাচ্ছিলাম আগে, সেই নাম্বার সিরিজের পার্ট 3 খুব শিগগিরই আসতে চলেছে। পার্ট 3 নাম্বার সিরিজের আসবে, এবং তারপর আমি কোয়ান্টের কোনো একখানা চ্যাপ্টার নিয়ে অবশ্যই এগোবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যদি তোমাদের পার্সোনালি কোনো একটা টপিক ডিফিকাল্টি বলে মনে হয়, যে এই টপিকটা খুব ডিফিকাল্ট, তোমাদের একটু গাইড প্রয়োজন, তো সেই টপিকটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সেই ডাউটগুলো, সেই টপিক সম্পর্কে ভিডিও বানিয়ে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।